যে কোনো কাজে জীবনে সাফল্য পেতে হলে সবসময় মনে রাখতে হবে পিছিয়ে আসা যাবে না। ব্যর্থতা বা প্রতিবন্ধকতা আসবে, বারবার আসবে। মনের ভেতরে থাকা শক্তিটাকে চূর্ণ করতে চাইবে, তবে তাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। আর এই মূল মন্ত্রটা মাথায় ঢুকিয়ে নিলে হওয়া সম্ভব একজন সফল উদ্যোক্তা। টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের আয়োজনে সফল উদ্যোক্তা হওয়ার ১২টি মূল মন্ত্র আপনাদের সামনে তুলে ধরা হলো। সফল উদ্যোক্তারা ঘন্টার বদলে মিনিট হিসাব করে কাজ করেন। বেশিরভাগ মানুষ ঘন্টা হিসাব করে কাজ করেন, এমনকি উদ্যোক্তারাও দিনে কয় ঘন্টা কাজ করলেন এটাই হিসাব করেন। কিন্তু আল্ট্রা সাকসেসফুল বা অতি সফল উদ্যোক্তারা কাজ করেন মিনিটের হিসেবে। সেরা সফল উদ্যোক্তারা দিনে ২৪ ঘন্টার বদলে পুরো ১৪৪০ মিনিট নিয়েই সচেতন থাকেন, এবং তারা বোঝেন জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় গেলে আর তা ফিরে পাওয়া যায় না। বিল গেটসকে নিয়ে একটা গল্প প্রচলিত আছে। তার ডেস্ক থেকে একবার কয়েক হাজার ডলার পড়ে গিয়েছিল। তিনি সেটা আর তোলেননি, কারণ সেটা তুলতে গিয়ে তার যতটা সময় খরচ হতো সেই সময় কাজে লাগিয়ে তিনি আরও বেশি টাকা আয় করতে পারতেন। এই গল্প সত্য কি মিথ্যা এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু গল্পের পেছনের যে মেসেজটা সেটা দিনের আলোর মতো সত্যি। সময়কে যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দিলে সময় তা বহু গুণে ফিরিয়ে দেয়। কাজেই সফল উদ্যোক্তা হওয়ার অন্যতম মূলমন্ত্র হলো প্রতিটি মিনিটের ব্যাপারে সচেতন থেকে কাজে লাগাতে হবে। যদি ১ ঘন্টা কাজ করেন, তবে খেয়াল রাখুন ৬০ মিনিটই যেন কাজে লাগে। দেখবেন ১ ঘন্টার কাজ ১ ঘন্টার অনেক আগেই শেষ হয়ে গেছে। বাকি সময়টা আপনি অন্য জরুরি কাজে লাগাতে পারেন। এতে প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে। এক সময়ে শুধু একটি কাজেই মনোযোগ দিন। ফোকাস হলো অসাধারণ সফল হওয়ার আরেকটি অন্যতম মূল মন্ত্র। আপনি যখন যেটাই করছেন সেটাতে পূর্ণ মনোযোগ দিন। তার চেয়েও বড় কথা, দিনের কাজের শুরুটা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিয়ে। একজন উদ্যোক্তা হিসেবে আপনার জানা থাকা দরকার যে কোন কাজটি করা আপনার ব্যবসার উন্নতির জন্য সবচেয়ে বেশি জরুরি। বেশিরভাগ আল্ট্রা সাকসেসফুল বিজনেস পিপল তাদের দিনের কাজ শুরু করার পর ২ ঘন্টা গভীরভাবে একটি কাজই করেন, যে কাজটি তাদের ব্যবসার জন্য সবচেয়ে জরুরি। এই সময় তারা কারো সাথে কথা বলেন না বা অন্য কোনো দিকে মনোযোগ দেন না। এই ডিপ ওয়ার্ক আওয়ারে তাদের প্রোডাক্টিভিটি সেরা পর্যায়ে থাকে, এবং দিনের বাকি কাজগুলোতেও তারা অনেক গুছিয়ে করতে পারেন। আপনিও দিনের কাজ শুরুর পর প্রথম ২ ঘন্টা কি করবেন সেদিকে খুব বেশি গুরুত্ব দিন। আশা করা যায় আপনার কাজের মান অনেক বেড়ে যাবে। ক্যালেন্ডার ধরে কাজ করুন। কিছু মানুষ তাদের দিনে একদম ছোট ছোট অপ্রয়োজনীয় কাজগুলো শিডিউলের মধ্যে রাখেন। আপনি যদি অগুরুত্বপূর্ণ কাজগুলো শিডিউল করে রাখেন, তার কম বেশি ৪১% করতে পারবেন না। এসব না করা কাজ অবচেতন মনে খারাপ প্রভাব ফেলতে পারে। অতি সফল মানুষেরা দিনের সব ছোট ছোট বিষয় শিডিউলে না রেখে ক্যালেন্ডার অনুযায়ী কাজ করেন। অর্থাৎ তারা কোন তারিখে কোন কাজটা শেষ করবেন তা শিডিউল করে রাখেন, এবং সেই জরুরি কাজগুলোকে ছোট ছোট ভাগ করে দিনের শিডিউলে ঢোকান। এতে তাদের ফোকাস শুধু জরুরি কাজগুলোতেই থাকে, এবং অহেতুক মানসিক চাপ নিতে হয় না। ঢিলেমি বন্ধ করার জন্য ঢিলেমির ফলাফল আগে ভাবুন। সফল উদ্যোক্তা হওয়া বা অন্য যে কোনো বিষয় সফল হওয়ার জন্য ঢিলেমি বাদ দেওয়াটা একটা জরুরি মূল মন্ত্র। ঢিলেমির কুফল খুবই ভয়াবহ। বহু প্রতিভাবান ও দক্ষ মানুষ শুধুমাত্র এই ঢিলেমি বা কাজ ফেলে রাখার কারণে জীবনে ব্যর্থ হয়েছেন। সাধারণ মানুষদের মতো সফল মানুষদেরও ইচ্ছে হয় কাজ ফেলে বিশ্রাম নিতে, মুড না থাকলে একটু জিরিয়ে নিতে, প্রিয় সিনেমা বা টিভি সিরিজটা রিলিজের দিনই দেখে ফেলতে ইত্যাদি। কিন্তু তারা এইসব ইচ্ছাকে দমিয়ে রাখেন, কারণ তারা জানেন কাজ ফেলে রাখলে বা ঢিলেমি করলে ভবিষ্যতে কি হবে। ব্যবসার বাইরেও একটা জীবন রাখুন। একজন উদ্যোক্তা হিসেবে অবশ্যই ব্যবসা আপনার অন্যতম প্রধান কাজ। সফল উদ্যোক্তারা ব্যবসার পাশাপাশি নিজের পরিবারকেও মূল্য দেন। একজন মানুষের জীবনের শেষে তার অবদানের পাশাপাশি তিনি সৃষ্টিকর্তার কাছে কি এবং পরিবারের কাছে কি, এগুলো আরও বেশি মূল্যবান হয়ে দাঁড়ায়। এজন্যই ওয়ারেন বাফেট, বিল গেটস, জেফ বেজোস অথবা জ্যাক মায়ের মতো বড় বড় বিলিয়নিয়ার তাদের বেশিরভাগ অর্থ মানব কল্যাণে দান করে দেন। সেই সাথে নিজেদের সন্তান ও পরিবারকে যথেষ্ট সময় দেন। ইলন মাস্ক সময় পেলেই তার ছেলেদের নিয়ে ট্যুরে যান, এবং শত ব্যস্ততার মাঝেও নিয়মিত নিজের ছেলেদের সময় দেন। পারিবারিক বন্ধন ও ভালোবাসা না থাকলে দিন শেষে মানুষের জীবন অর্থহীন। অসাধারণ সফল মানুষরা এটা খুব ভালো করেই জানেন।
বেশিরভাগ হলিউড সেলিব্রিটিদের মতো ছন্নছাড়া জীবন তাদের নয়। প্রায়ই খবর আসে অমুক সেলিব্রিটি জুয়া খেলে, নেশা করে বা অন্যভাবে সব টাকা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। উদ্যোক্তাদের বেলায় কিন্তু তেমনটা ঘটে না, কারণ টাকা ও গ্ল্যামারের বাইরেও তাদের একটা অর্থপূর্ণ জীবন থাকে। পড়া ও লেখার অভ্যাস। সফল উদ্যোক্তা হওয়ার জন্য পড়ার ও লেখার অভ্যাস থাকাটা একটি অন্যতম মূল মন্ত্র। এই অভ্যাস ছাড়াও হয়তো আপনি একটা পর্যায়ে সফল উদ্যোক্তা হতে পারবেন, তবে সেটা কখনোই স্টিভ জবস অথবা জ্যাক মা লেভেলে যাবে না। ওয়ারেন বাফেট এখনও দিনে ৫০০ পৃষ্ঠা পড়েন। ইলন মাস্ক সময় পেলেই বইয়ের মাঝে ডুবে থাকেন। বিল গেটস বছরে ৫০টি বই পড়েন। মার্ক জুকারবার্গ তার ব্যবসা প্রসারণের জন্য নিয়মিত বিভিন্ন দেশের কালচার ও মানুষ নিয়ে পড়াশোনা করেন। আর লেখার প্রসঙ্গে বলতে গেলে বলতে হয়, এখানে কিন্তু গল্প, কবিতা বা প্রবন্ধ লেখার কথা বলা হচ্ছে না। নিজের লক্ষ্য, পরিকল্পনা, আইডিয়া ইত্যাদি নিয়ে নিজের মতো লেখার কথা বলছি। ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন একাধিকবার বলেছেন যে তিনি ভার্জিন গ্রুপকে সফল করতে পারতেন না যদি না তিনি একটি ছোট্ট খাতা নিয়ে সবসময় না ঘুরতেন। ইমেইল ও নোটিফিকেশন চেক কম করুন। সেরা সফল উদ্যোক্তারা সারাদিন ইমেইল ও সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন চেক করেন না, বা টুং করে মেইল বা নোটিফিকেশন আসার শব্দ হলেই সেদিকে মনোযোগ দেন না। এর বদলে অন্য সবকিছুর মতো এটার জন্য তাদের নির্দিষ্ট সময় থাকে। হয়তো দিনের লাঞ্চের পর আধা ঘন্টা মেইল ও নোটিফিকেশন চেক করেন। সেখানে খুব কম সময়ে জরুরি কিছু থাকে। বেশিরভাগই দিনে মাত্র একবার এসব চেক করেন। অনেকে একবারও করেন না, নিজের পিএস এর কাছে এসব দায়িত্ব দেন। তেমন জরুরি কিছু হলেই কেবলমাত্র তাদের জানানোর অনুমতি থাকে। মিটিংয়ের পেছনে বেশি সময় নষ্ট করবেন না। মিটিং সময় নষ্ট করার একটি অন্যতম মাধ্যম। অনেক উদ্যোক্তা মিটিংয়ের পেছনে অতিরিক্ত সময় দিতে গিয়ে কাজের সময় নষ্ট করে ফেলেন। যে কোনো বিজনেস মিটিংয়ে অবান্তর কথা এড়িয়ে চলুন। দ্রুত কাজের কথা শুরু ও শেষ করার সফল বিজনেস মিটিংয়ের অন্যতম মূল মন্ত্র। না বলতে শিখুন। সর্বকালের সেরা একজন উদ্যোক্তা ওয়ারেন বাফেটের একটি বিখ্যাত উক্তি ছিল, সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলরা প্রায় সবকিছুকেই না বলে। প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 প্রিন্সিপাল অনুযায়ী 20% কাজের উপর মানুষের 80% সাফল্য নির্ভর করে। অসাধারণ সফল উদ্যোক্তারা কোনো সুযোগ সামনে আসলেই তা লুফে নেন না। তারা জানেন বেশিরভাগ কাজে হাত দিতে গেলে তাদের মূল কাজটাই করা হবে না। তারা শুধু সেই কাজগুলোই করেন যেগুলো তাদের মূল লক্ষ্য অর্জনে সহায়ক হবে। বাকি সব কিছুকেই তারা না বলেন। সঠিকভাবে বিবেচনা করে না বলতে শেখা সফল উদ্যোক্তা হওয়ার মূলমন্ত্র হিসেবে খুবই জরুরি। সবকিছু একা করতে যাবেন না। সবকিছু একা করতে গেলে শেষে কিছুই ভালো মতো করা যায় না। এজন্যই সফল ব্যবসার জন্য টিম ওয়ার্ক এতটা গুরুত্বপূর্ণ। আল্ট্রা প্রোডাক্টিভ মানুষেরা সবকিছু একা নিয়ন্ত্রণ করতে চান না। একটি প্রোডাক্ট বা সার্ভিস বাজারে ছাড়ার সময় মার্কেটিং, বাজেটিং, প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং সব দায়িত্ব একজনের কাঁধে না নিয়ে নিজের যোগ্যতা অনুযায়ী সেরা কাজটি বেছে নিয়ে অন্যদের যোগ্যতা অনুযায়ী কাজ ভাগ করে দেন। এতে কাজ দ্রুত ও মানসম্পন্ন হয়। একজন উদ্যোক্তা সবকিছু খোঁজ খবর রাখবেন ঠিকই, কিন্তু সবকিছু একাই নিয়ন্ত্রণ করতে যাবেন না। একবারের জিনিস দুইবারে করবেন না। একজন সেরা সফল উদ্যোক্তা একটি কাজ ধরে সেটা শেষ করে আরেকটি কাজ করেন। একটি কাজ একটু করে আবার সেটা রেখে অন্য কাজ ধরেন না। পারফেক্টভাবে কাজ শেষ করতে হলে একটি কাজ ধরে শেষ করে তবেই আরেকটি কাজে হাত দিতে হবে। এতে করে মানসিক চাপ কমবে এবং আপনি সব কাজই অনেক হালকা মেজাজে সুন্দরভাবে করতে পারবেন। ভালো একটি সকালের রুটিন ফলো করুন। সফল মানুষের রুটিনগুলোর মধ্যে সবচেয়ে কমন ছিল খুব সকালে ঘুম থেকে ওঠা, তারপর মেডিটেশন বা প্রার্থনা করা, এক্সারসাইজ করা, অনুপ্রেরণামূলক বই পড়া বা লেকচার শোনা, নিজের উদ্দেশ্যে ভালো কিছু লেখা, পুষ্টিকর ও স্বাস্থ্যকর নাস্তা করা এবং পরিচ্ছন্ন হওয়া। সকালের রুটিন নিয়ে লেখা সেরা একটি সেলফ ডেভেলপমেন্ট বই মিরাকল মর্নিংয়েও মোটামুটি এই ধরনের সকালের রুটিনের কথাই বলা হয়েছে। সকালটা যদি সুন্দর ও প্রোডাক্টিভভাবে শুরু করা যায়, তবে দিনটি সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই যে কোনো ক্ষেত্রেই সফল হওয়ার একটি মূল মন্ত্র হতে পারে একটি সঠিক মর্নিং রুটিন।